লাগছে, ফার্স্ট টাইম আসছি কনসার্ট জয়েন করতে। এই তো খুবই ভালো লাগছে। এখন যদি আমরা শেষ পর্যন্ত সবাই নিরাপদে কনসার্টে উপভোগ করতে পারি তাহলে খুশি হব। আই উড সে জেমস। আর আমি এমন কাউকে এতটা ভালোভাবে চিনি না। হ্যাঁ, জেফারও আসবে শুনছি। হ্যাঁ, তারও গান শুনি আমি কাইন্ড অফ। হ্যাঁ, চিনেন আপনি যাদের, তাদের আমিও চিনি, বাট নাম আপাতত মনে নাই। হ্যাঁ, কেমন লাগছে? পরিবেশটা কিরকম? পরিবেশটা ভালো, মার্জিত আছে, কোনো উচ্ছৃঙ্খলা নেই, এটা ভালো লাগতেছে আমার। অনেক ভালো লাগছে। অনেক দিন পর অনেক বড় বড় শিল্পীদের কনসার্ট দেখতেছি। হ্যাঁ, একটু অবশ্যই ভিন্ন, এটা তো সবাই জানে কেন ভিন্ন। আমার জন্য ভিন্ন, সবার জন্যই ভিন্ন, বাট হ্যাঁ পরিবেশটা ভালো আপাতত আছে, এমনই থাকুক, দোয়া করি। আজকে একটা স্বাধীনতা দিবস, আমরা একটু আনন্দ করার জন্য এর মধ্যে আবার কনসার্ট, অনেক ভালো লাগছে। তার নাচ ভালো লাগে, গানের সাথে সাথে নাচে না, ওইটা ভালো লাগে, ওইটা বেশি ফিল করি আর কি আমরা। জেমস তো অবশ্যই, তার মত খুশিদ আলম, বেবি নাজনীন, মানে আমাদের সময়কার শিল্পী। খুব ভালো লাগছে ওদের দেখতে পাবো অনেকদিন পর। আর আর্টসেলের গান ভালো লাগে, আর্টসেলের গানের জন্য মূলত আসা। অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে, অনেক বেশি আনন্দ লাগছে। আসলে কখনো এইভাবে আসা হয়নি বিজয় দিবসে, এই প্রথম কনসার্টে এসেছি, ভালোই লাগছে। মহান বিজয় দিবস উপলক্ষে এখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের পরিচিত যে মানে দেশাত্মবোধক গানে যারা আমাদের উদ্বুদ্ধ করবে বিজয় দিবস উপলক্ষে, তাদের সকলে এখানে আজকে হচ্ছে এই কনসার্টে উপস্থিত থাকবে। অনেক ভালো লাগছে, সবার জন্য একটা অনুষ্ঠানের একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। পরিবেশ শৃঙ্খলা বোধ আছে, যথেষ্ট আইনি ব্যবস্থা আছে এবং সবাই যথেষ্ট শৃঙ্খলা বোধে রেখেছে। ব্যবসায়ী জেমস উনি বস, ওনার গান শুনতে অনেক ভালো লাগে, ওনার জন্যই আসা। ভালো লাগতেছে খুব। আজকে আমাদের দেশের বিজয় দিবস, তাই আমরা আসলে দেশের জন্যই আসছি। এখানে যেহেতু গান হবে দেশাত্মবোধক কিছু, তারপর আমাদের দেশের যেহেতু শিল্পীরা আসতেছে, তাই আমরা আসছি দেখতে। আমাদের সবাইকেই ভালো লাগে, মানে এখানে যারা আসতেছে যেহেতু তারা আমাদের নিজেদের দেশের শিল্পী, সবাইকে ভালো লাগে। তাছাড়া শিরোনামহীন, আর্টসেল, এদের গান অনেক ভালো লাগে। জেফার, প্রীতম, এদের গান অনেক ভালো লাগে। ওই যে ঝুমকা ঝুলে কানে হায়, ওইটাই। আমার জেমসকে ভালো লাগবে পার্সোনালি। শিরোনামহীন যেটা আর কি, না আমি ওটা ইয়া করবো না, জেফারের বিষয়টা। যেহেতু শিরোনামহীন আমাদের একটা পছন্দের হচ্ছে ব্যান্ড দল, সেহেতু আমি শিরোনামহীন আমার ভালো লাগে। প্রীতম, জেফার, ইমরান, তারপরে জেমস গুরু আসবে, শিরোনামহীন, আর শেল। দেখি এখন যতক্ষণ থাকতে পারবো। জেমস গুরু, শিরোনামহীন ব্যান্ডের গান শুনি, তারপরে জেফার, প্রীতম। এই কনসার্টটি বর্তমান যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে এবং এই যে পরিবেশ, এখনও প্রায় কনসার্টের প্রায় 5 থেকে 6 ঘন্টা বাকি, পুরো এলাকায় এখন লোকারণ্য। এই সমাজ এবং এই সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের আগামীর যে পরিকল্পনা, সেই পরিকল্পনার জন্য এটি খুবই কার্যকর এবং যুব সমাজকে একটি অবৈধ যে কর্মকাণ্ডগুলো রয়েছে, যেমন মাদক, অসামাজিক কর্মকাণ্ড, এগুলো থেকে দূরে রাখতে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্বাধীনতা পেয়েছি, অনেক ভালো লাগছে। 71 স্বাধীনতা থেকে 24 স্বাধীনতা অনেক ভালো। দেশের যে বড় বড় শিল্পীরা যারা এত বছর তাদের স্বাধীনভাবে গান গাইতে পারে নাই, এই স্বাধীন বাংলাদেশে তাদের মন খুলে তারা গান গাবে, সেই গানগুলো আমরা সবাই উপভোগ করব। ছাত্র সমাজ, যুব সমাজ উপভোগ করবে, সেই উপভোগ করার জন্য সবাই আমরা একসাথে এসেছি। অনেক ভালো লাগছে আমাদের হেফাজতে আছে জেমস গুরুকে, জেমস গুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একজন বাচ্চা পাওয়া গেছে। ভালো লাগে, ভালো লাগে অনেকটা।